निशाने मर्द मोमेन बातु गोयम निशाने मर्द मोमेन बातु गोयम चुमुर गायद ताबासुम बर लबेउस। সবাই আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমি অদমকে তুমি হাস্য উজ্জ্বল চেহারার মৃত্যুটা দান করিও। আমিন। পৃথিবীর মানুষ সবাই একদিন মরবে, কোনো সন্দেহ। তো মৃত্যু শয্যায় মানুষ দুই প্রকার হয়। কয় প্রকার? এক প্রকার ঈমান লইয়া মরে, আর এক প্রকার ঈমান হারাইয়া মরে। বুঝছেন না বুঝেন নাই? যারা ঈমান লইয়া মরে, ঈমান লইয়া মরে ঈমানদার, কিন্তু আজরাইল ইসলামকে দেখি আজরাইল ইসলামের বড় শরীর, বড় চেহারা, বড় বড় চোখ, এগুলা দেখি ভীত সন্ত্রস্ত হইয়া যায়। কি হইয়া যায়? ভীত সন্ত্রস্ত হইয়া যায়, ভয় পাইয়া যায়। ওরে বাবারে, এটা কি রে? কথা বুঝছেন না বুঝেন নাই? এই সময়ের মধ্যে ওই ঈমানদার মৃত্যুপথ যাত্রী মানুষটার পাশে একটা ফেরেশতা আসে। আজরাইল না, আজরাইল ছাড়া আরেকজন। ঈমানদার মানুষের শয্যা পাশে মৃত্যুর সময় আরেকজন ফেরেশতা আসে। ফেরেশতা এইটাই মৃত্যুপথ যাত্রী মানুষ এটারে কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে ঈমানদার, আজরাইলের চেহারা সুরত যত ভয়ঙ্কর হোক তাতে তোমার কি? তুমি ভয় করিও না, তুমি টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যেই বেহেশতের প্রতিশ্রুতি পাইছো আল্লাহর থেকে, সেই বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। ও মৃত্যুপথ যাত্রী ঈমানদার, আজরাইলের চেহারা সুরত যত ভীতিপূর্ণ হোক না কেন তাতে তোমার কি? তুমি তো জান্নাতি। তোমারে এমনি গ্রামের মানুষ আত্মীয় স্বজন মিলি দাফন করে দেওয়ার পরে তোমার কবরটা জান্নাতের বাগান। তাহলে তোমার টেনশন কিসের? তুমি ভয় করিও না, তুমি টেনশন করিও না। এই কথা শোনার পরে ওই ঈমানদার মানুষটা একটু খুশি হয়। একটু কি হয়? খুশি হয়। এই খুশি হওয়ার কারণে মুখের মধ্যে মুস্কি একটা হাসি ফুটে উঠে। মুখের মধ্যে মুস্কি হাসি ফুটে উঠে। এই মুস্কি হাসিটা রুহু যাওয়ার পরেও চেহারা ঠোঁটের মধ্যে লাগা থাকে। সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা মুর্দা ঈমানদার না বেঈমান তুমি যদি চিনতে চাও, তাহলে তার লক্ষণ হলো ঈমানদারের চেহারার মধ্যে মৃত্যুর পরে একটা হাসি ফুটে উঠে। নিশানে মর্দে মোমেন বাতু গোয়ম নিশানে মর্দে মোমেন বাতু গোয়ম চুমুর গায়দ তাবাসুম বার লবেউস। সবাই আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমি অদমকে তুমি হাস্য উজ্জ্বল চেহারার মৃত্যুটা দান করিও। খুশির কারণে মৃত্যুপথ যাত্রী মানুষটা কি করে? হাসে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আগ্রহী? আপনারা কি কামনা করেন যে আপনাদেরকে আমাদেরকে এরকম মৃত্যুশয্যার পাশে ফেরেশতায় আসি এরকম একটা সুসংবাদ দেখ? চাইনি আমরা? যদি চাই তাহলে দুইটা কাজ করতে হবে। একটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর একটা হলো সুম্মাস্তাকামু। কোরআন শরীফ আরবি ভাষার কিতাব। আমরা যারা বাল্যকালে মাদ্রাসায় পড়ি নাই, আরবি বুঝি নাই, আমরা তো কোরআন বুঝি না। এই জন্য আলেমেরা আপনাদেরকে কোরআন বাংলায় অনুবাদ করে বুঝাই দেয়। এখন মৃত্যুর সময় আপনি জান্নাতের সুসংবাদ পাইবেন রুহু যাওয়ার আগে না পরে? আগে। রুহু যাওয়ার আগে। রুহু যাওয়ার আগে। আরে ভাই, রুহু যাওয়ার পরে ফেরেশতায় কইলে আপনি শুনবেন কা?
রুহু যাওয়ার আগে তো ঘটনা, এটা রুহু যাওয়ার আগে। রুহু যাওয়ার আগেই ফেরেশতায় আপনারা সুসংবাদ দিয়া দে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন এই সুসংবাদটা পাওয়ার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ যারা বলছে, অর্থাৎ আকাররু, তারা স্বীকার করছে। কি স্বীকার করলো? রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আপনারা কি মনে করেন রব কে? না সরকার, না জমিন, না দোকান, না চাকরি, না বিদেশি সন্তান, রব আল্লাহ। এখন যেই মানুষগুলা আল্লাহকে রব স্বীকার করলো, কোথায় স্বীকার করলো? মনোযোগ আসেনি? কোথায় স্বীকার করলো? না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আদমকেও পাঠায় নাই। আদমের সন্তানদেরকে পাঠানো তো দূরে থাক, আদমকেও তখন পাঠায় নাই। এই শত সহস্র কোটি মানুষের একটা মহাসমাবেশ করছেন। কি করছেন? মহাসমাবেশ। কোথায়? আলমে আরওয়াহতে, রুহু জগতে। কোথায়? রুহু জগতে একটা মহাসমাবেশ করছেন। বুঝি থাকলে বলুন তো, ওই মহাসমাবেশে মুসা আলাইহিস সালাম ছিলেননি? ফেরাউন ছিলনি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেননি? নমরুদ ছিলনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা? আবু জাহেল ছিলনি? বর্তমান খানায় কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস ছিলেননি? সব ছিল, সব ছিল। এই সমস্ত বনি আদমের উপস্থিতিতে আল্লাহ পাক তাদেরকে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? একটা কথা বুঝিয়েন, আল্লাহ পাকের এরকম আরো ৯৮টা নাম আছে। মোট ৯৯টা সিফতি নাম, একটা জাতি নাম, ১০০টা মোট। মোট কয়টা? ১০০টা। তো ৯৯টা সিফতি নামের মধ্যে একটা নাম হলো রব্বুন। আরো ৯৮টা নাম আছে না? ইলাহুন, মালিকুন, খালিকুন, রাজিকুন, এগুলা আল্লাহ পাকের সিফতি নাম না? আমরা যে কলমা পড়ি, কলমার ভিতরে আল্লাহ পাকের সিফতি নাম একটা আসেনি? কোনটা এটা? ইলাহুন। কি? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন এইখানে আলমে আরওয়াহতে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, মান খালিকুকা, মান রাজিকুকা, মান ইলাহুকা, মান মাবুদুকা। এটা তো আল্লাহ পাক জিজ্ঞেস করে না। আলাস্তু বে ইলাহিকুম, আলাস্তু বে খালিকিকুম, আলাস্তু বে মাবুদিকুম, এটা জিজ্ঞেস করেন নাই। জিজ্ঞেস করছে কি? আলাস্তু বে রব্বিকুম, আমি তোমাদের রব নই কি? কেন রবের কথা জিজ্ঞাসা করলেন? একদিনের এই অল্প সময়ে এত বিশ্লেষণ করা যাবে না। যখন আল্লাহ পাক এই কথাটা জিজ্ঞেস করছেন, একেবারে শত সহস্র বনি আদম, শত সহস্র কোটি মানুষ সবাই একসাথে কালু, সবাই একসাথে কালু, আয় আকাররু, সবাই একসাথে একরার করছে, স্বীকার করছে, বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমি শব্দে শব্দে বুঝাই দিতেছি, কারণ গ্রামের পরিবেশ, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক মুরব্বী আছে লেখাপড়া নাই যে এমনও, এই জন্য শব্দে শব্দে বুঝাই দিতেছি। সবাই একসাথে একরার করলো
বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব। বুঝে থাকলে বলুন এই স্বীকারোক্তিটার মানে কি? এই স্বীকারোক্তিটা বনি আদম থেকে আল্লাহ পাক কেন আদায় করলেন? মানুষকে একটা কথা বুঝাই দেওয়ার জন্য, হে মানুষেরা, তোমাদেরকে আমি একের পর এক আস্তে আস্তে এখন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে যাইয়া দুনিয়ার রং তামাশায় পড়িয়া, দুনিয়ার বকবিলাসে পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া তোমরা যেন ভুলে না যাও আমি যে তোমাদের রব। আমি যে তোমাদের রব। তোমাদের প্রত্যেকটা কদম যেন রবের চাহিদায় পড়ে, তোমাদের প্রত্যেকটা কথা যেন রবের চাহিদায় বলে, তোমাদের প্রত্যেকটা কাজ যেন রবের চাহিদায় করে। এই জন্য এখান থেকে আমি তোমাদের থেকে স্বীকারোক্তি আদায় করে দিলাম। শুধু স্বীকারোক্তি না, বরং দুনিয়াতে যাইয়া আমি যে তোমাদের রব, তোমরা যে রবের কথা মতো চলতে হবে, এই কথাটা মনে থাকার জন্য, সর্বদা তাজা থাকার জন্য আমি দুনিয়াতে তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি। আল্লাহ পাক বলেন, এই যে তোমরা আমার এখানে স্বীকারোক্তি দিলা, এটা যেন তোমরা ভুলে না যাও। ছাত্রদেরকে আব্বারা কি করে? ক্লাসে শিক্ষকে যেটা পড়াই দেয় সেটা যেন ভুলে না যায়, পরীক্ষাতে যেন লিখতে পারে। এই জন্য প্রাইভেট শিক্ষকরা কি আবার ঘরে প্রাইভেট পড়ায়, আবার স্কুলে ছাত্রদেরকে শিক্ষকদেরকে আলাদা ফিস দিয়া কোচিং করায়। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই যে আমি প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে পড়াই দিলাম আমি তোমাদের রব, এইটা যেন তোমরা না ভুলো, কারণ তোমাদের সামনে একটা ফাইনাল পরীক্ষা আছে। একটা কি আছে? ওই ফাইনাল পরীক্ষায় যেন তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো, ফেল না মারো। এই জন্য আমি তোমাদের জন্য একটা কোচিংয়ের ব্যবস্থা রাখছি, একটা স্পেশাল অনুশীলনের ব্যবস্থা রাখছি। আর সেই অনুশীলনটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে তোমার 3 অবস্থা। এক অবস্থা হইল সর্বোচ্চ অবস্থা, আরেক অবস্থা সর্বনিম্ন, আরেক অবস্থা মিডিয়াম। সর্বোচ্চ অবস্থা হইল দাঁড়ানোর অবস্থা, আর সর্বনিম্ন অবস্থা হইল সেজদার অবস্থা, মিডিয়াম অবস্থা হইল রুকুর অবস্থা। আল্লাহ বলেন প্রত্যেক রাকাতের এই 3 অবস্থায় তুমি আমি যে তোমার রব, এই কথাটা তুমি রিনিউ করো। এই কথাটা তুমি কি করো? কেমনে রিনিউ করিবা বান্দা? দাঁড়ানো অবস্থায় তুমি বলবা আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি কেয়া কলমা পড়লেন ইলাহুনের, তাহলে এইখানে বলেন না আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন। কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো সেই হিসাবে এইখানেও তো বলা দরকার আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন। আল্লাহ কয়, বান্দা বেশি পণ্ডিতি করিও না, ক্লাসে যেটা পড়াই দিছি সেটা পড়ো। তুমি শিক্ষকে যেটা পড়াই দিছে সেটা মুখস্থ করো। নিজের থেকে পণ্ডিতি করি আরেক জায়গায় উপন্যাস পড়তে যাইও না, তাহলে ফেল মারবা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। আল্লাহ কয়, বান্দা এবার মিডিয়াম পজিশনে যাও, সেখানে যাইয়া আবার রিনিউ করো সুবহানা। কেন? আগে যেন রাব্বিল আলামিন হইল, তাহলে এবার ইলাহিয়াল আজিম হোক, এবার খালিকিয়াল আজিম হোক। আল্লাহ কয়, না দরকার নাই, যেটা পড়াই দিছি সেটা মুখস্থ করো, সুবহানা রাব্বিয়াল আজিম। দেখছেন নি তামাশা? আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা এইবার তুমি সর্বনিম্ন অবস্থানে যাও, সেজদায় যাও। কোথায় যাইবা? সেজদায়। সেজদায় যাইয়া কি করিবা?
না 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 না, সেজদায় যাই ঠোঁটেরে বন্ধ করি উপরেই পড়ে থাকিও, কতক্ষণ পরে আবার উঠি যাইও। এইভাবে উঠা নামা করিবা, লেফট রাইট কিছু পড়িও না। আমাদের নামাজি কতগুলো এইরকম আছে, কি করে শুধু উঠা বসা করে, লেফট রাইট করে, কিচ্ছু পড়ে না, কিচ্ছু পড়ে না। বরং নামাজ যে পড়ে দিল জায়গা কচু খেতে। দিল কোথায় জায়গা? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, নামাজের মুখ্য অংশ হলো সেজদা। নামাজের মুখ্য অংশ কি? সেজদা। নামাজ একটা মেডিসিন, এটা অহংকার রোগের মেডিসিন, আর মেডিসিন হলো সেজদা। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যার সেজদা যত সুন্দর, যার সেজদা যত কন্টিনিউ, যার সেজদা যত যত্ন সহকারে করা হয়, যার সেজদা যত খুশুর সাথে করা হয়, ওই মানুষটা তত নম্র হয়, তত ভদ্র হয়, তত সভ্য হয়, তত নমনীয় হয়। এখন তো আমরা নামাজও পড়ি, আমাদের মধ্যে নম্রতা ভদ্রতার বালাই নাই, আসেনি? নাই। বোঝা যায় আমার সেজদা ঠিক হইতেছে না, সেজদা ঠিক হইতেছে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই সেজদাটাই হইল সালাতু মেরাজুল মুমিনিন। নামাজকে ইমানদারের জন্য মেরাজ বলা হয়। যে নামাজের কোন অংশটা মেরাজ? নামাজের মধ্যে যে সেজদা আছে, এই সেজদাটা হইল ইমানদারের জন্য মেরাজ। একটা মানুষ যদি পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো একটা কলব লইয়া সেজদাতে যায়, সেজদায় যাওয়া অবস্থায় তার চর্মচক্ষুর সাথে দুইটা অন্তর্চক্ষু খোলে। এই অন্তর্চক্ষু দুইটা দিয়া সেজদারত অবস্থায় দুনিয়াতে থাকি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কষ্টে গানে খঞ্জরে তো সেলি মেরা, হর জমায়া বজ্জে জানে দিগরা, কষ্টে গানে আশকরা জানে দিগর, হর জমা আজ গাইবে হেসানে দিগর। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, মুনাজাত ধরি, আল্লাহর দরবারে কাঁদে। মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো পর আনোয়ারে কর আয়ে জুল জালাল, দিল হো আয়ে না তেরি दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। ইয়া আল্লাহ, আমার দিলের মধ্যে দুনিয়ার মাল দৌলতের মহব্বত ভর্তি হইয়া রইছে, মাল দৌলতের লোভ লালসা ভর্তি হইয়া রইছে। এই মাল দৌলতের মহব্বত, মাল দৌলতের লোভ লালসার কারণে আমার কলবটা অন্ধকারাচ্ছন্ন হইয়া রইছে। মাওলা, আমার কলবের থেকে মাল দৌলতের মহব্বত বাইর করে দাও, মাল দৌলতের লোভ লালসা বাইর করে দাও। আমার কলবটাকে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও রব্বুল আলামিন। আমার কলবটাকে একটা পরিষ্কার আয়নার মতো করে দাও, যাতে আমি মাথা ঝুঁকাইয়া সিজদা অবস্থায় তোমার দিদার লাভ করতে পারি। দিল হো আয়না তেরি দিদার কা, সর ঝুকা কর দেখে লো তেরা জামাল। কারে বয়ান করতাম? অরণ্যের উদনের মতো। এই জমানার মানুষ হাজারে কয়জনে এই কথা বুঝবে? কে বুঝবে এই কথা? যে মুসলমান নামাজের মজা পায় না, এই মুসলমানকে সেজদার মধ্যে দিদারে এলাহির মজা কেমনে বয়ান করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা বেশি বেশি করে সেজদা করো, যত্ন সহকারে সেজদা করো, খুজু লইয়া সেজদা করো, কন্টিনিউ সেজদা করো। এই সেজদার দ্বারায় তোমার কলবের থেকে অহংকারের রোগ দূর হইয়া যাবে। এই সেজদার দ্বারায় তুমি নম্র হইবা, তুমি ভদ্র হইবা, তুমি নমনীয় হইবা, তুমি সহনশীল হইবা। তোমার মুখের দ্বারা, তোমার হাতের দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এখন সর্বনিম্ন অবস্থায় গেলা, সিজদার অবস্থায়, সেখানে যাইয়া আবার নবায়ন করো তোমার ওই প্রথম দিনের ক্লাসের পড়াটাকে, আবার রিনিউ করো, আবার তাজা করো। তুমি বলো সুবহানা। দেখছেন নি, একবার তো গেল রব্বিল আলামিন, আরেকবার গেল রব্বিয়াল আজিম।
এখন তিনবারের সময়ও আবার কয় সুবহানা ইলাহিয়াল আ'লা কয় না, সুবহানা খালিকিয়াল আ'লা কয় না, সুবহানা মালিকিয়াল আ'লা কয় না, সুবহানা মা'বুদিয়াল আ'লা কয় না, কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় বান্দা তিন অবস্থায় তিনবার রবের প্র্যাকটিস করো, রবের প্র্যাকটিস করো। যেটা তুমি একরার করিয়ে এসছো, স্বীকার করিয়ে এসছো, স্বীকার দিয়ে এসছো, সেটাকে নবায়ন করো। প্রতি রাকাতে তিনবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে যদি এই কোচিং এটা তুমি মৃত্যু পর্যন্ত চালাইয়া যাইতে পারো, এই সেজদা এটা যদি মৃত্যু পর্যন্ত চালাইয়া যাইতে পারো, এই রবের প্র্যাকটিস এটা যদি মৃত্যু পর্যন্ত চালাইয়া যাইতে পারো, অর্থাৎ মরণের ঘন্টা পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ চালাইয়া যাইতে পারো, তাহলে মরণের পরে দুনিয়ার মানুষ দাফন করি তখন বাড়িতে ফিরিয়ে আসবে, ফেরেশতা তোমাকে 3টা প্রশ্ন করবে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। কি প্রশ্ন? মান খালিকুকা নাই না। আল্লাহ কয় ফেরেশতা খবরদার উল্টা পাল্টা প্রশ্ন করিচ্ছা। ছাত্রদেরকে শিক্ষকের যেখানে পড়ায় সেখান থেকে প্রশ্ন করা লাগে, পড়ার বাহিরে থেকে প্রশ্ন করলে ছাত্ররা উত্তর দিতে পারবে না, ফেল করবে। আমি যেটা পড়াই দিছি সেটা প্রশ্ন করো। মান খালিকুকা জিজ্ঞাসা করিও না, মান ইলাহুকা জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করো মান রব্বুকা, তোমার রবকে। তোমার আমার বেয়েরা দোস্ত আহবাব, এতদিন পর্যন্ত সারাটা জীবন যে মানুষটা রবের প্র্যাকটিস করছে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে 3 বার, তার মুখ থেকে অটোমেটিক বাইর হবে রব্বি আল্লাহ। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কবরে মার রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে নামাজি না বেনামাজি? আমার বেয়েরা দোস্ত আহবাব, আজকের এই মাহফিল থেকে কি নিয়ে যাবেন, বাড়িতে কি নিয়ে যাবেন? মাহফিলের বয়ান মাহফিলের থেকে গেল, আমরা খালি চলে গেলাম, লাভটা হইল কি? একটা পাথেও একটা ডোজ এখান থেকে নিয়ে যান। কি ডোজ নিবেন? হুজুর কানে ধরলাম, তওবা করলাম, এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করি নাই, হয় একেবারে পড়ি নাই, না হলে 2 ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত পড়ি নাই, 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই। আজকে থেকে ওয়াদা করলাম, তওবা করলাম, কানে ধরলাম, এখন থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর একদিনও ছাড়ব না। তৈয়ার আছেন? হাত উঠান, আল্লাহ কবুল ফরমান। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল ফরমান। হাত নামান। ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? উঠবেন, ঘুমের থেকে উঠবেন, ওয়াদা ওয়াদা ওয়াদা, ইনশাল্লাহ ঘুমের থেকে উঠবেন, ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই যে তুমি একরারটা করিয়ে আসলা রব্বুন আল্লাহ বলিয়া, সেই একরারটার উপরে তুমি অটল রইলা, অবিচল রইলা, অটল রইলা, অবিচল রইলা, তাহলে তোমার জন্য ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি অটল থাকতে না পারো, এই একরারের উপরে যদি অবিচল থাকতে না পারো, তাহলে তুমি ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ পাইবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা উম্মত আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইস্তাকিমু, হে আমার উম্মতেরা তোমরা অটল থাকো। তোমরা কি থাকো? কিসের উপরে অটল থাকবেন? 1 নম্বরে যে কালিমা পড়ছেন, এই কালিমার উপরে অটল থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার রিজিক দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার জীবন দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার মৃত্যুদাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমাকে সুস্থতা দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমাকে অসুস্থতা দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মানি না। আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মানি না। এটার উপরে তুমি অটল থাকবা, তুমি দ্বীনের উপরে অটল থাকবা,
শরীয়তের উপরে অটল থাকবা, আল্লাহর বিধানের উপরে অটল থাকবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অটল থাকবা। অটল যদি থাকতে পারো, মৃত্যুসজ্জায় জান্নাতের সুসংবাদ লইয়া কবরে যাইতে পারবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার সাহাবীরা ওয়ালান তুহসু, অটল থাকা বলতে সোজা, কিন্তু অটল থাকা এত সহজ না, এত সহজ না। ওয়ালান তুহসু আয় ওয়ালান তাস্তাতিউ, গোটা শরীয়তের উপর, গোটা দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা একটু কঠিন আছে, যেটার সাধ্য তোমাদের নাই, যেটার সাধ্য তোমাদের নাই। তবে হ্যাঁ, আমি একটা সহজ বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিতে পারি। তোমরা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলা করো, এই ইবাদত বন্দেগীগুলোর মধ্যে সর্বোত্তম একটা ইবাদত আছে, যেটার নাম নামাজ। যেটার নাম কি? নামাজ। এই নামাজটা সর্বোত্তম ইবাদত, নামাজটা জামিউল ইবাদাত। এই নামাজের মধ্যে অন্য সব ইবাদত আছে, নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে। আমার ভাইরা, নামাজের মধ্যে ইস্তেগফার আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। নামাজ জামিউল ইবাদাত। আল্লাহর হাবিব বলেন ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হে আমার উম্মতেরা, এই নামাজটাকে যদি তুমি শক্ত করে ধরে রাখতে পারো, তাহলে তুমি দ্বীনের উপরে অটল থাকতে পারলা। নামাজটা যদি তোমার থেকে না ছুটে, তাহলে বাকিগুলাকে স্যাক্রিফাইস করি হইলেও আল্লাহ পাক তোমার ইস্তেকামত সাব্যস্ত করে দিবে। ইস্তেকামত কি করে দিবেন? সাব্যস্ত করে দিবেন, এক নম্বর। দুই নম্বর হইল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বিরত রাখে অশ্লীলতার থেকে এবং নিষিদ্ধ কাজের থেকে। আল্লাহ পাকের বাণী সত্য না অসত্য? আল্লাহ পাকের বাণী সত্য। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি সুন্দর হয়, নামাজ যদি যত্ন সহকারে হয়, নামাজ যদি কন্টিনিউ হয়, নামাজ যদি মনোযোগ সহকারে হয়, নামাজ যদি খুশু খুশু সহ হয়, সেই নামাজে মানুষের চুরি করতে দিবে না, ডাকাতি করতে দিবে না, জেনা করতে দিবে না, মিথ্যা কথা বলতে দিবে না, সুদ খাইতে দিবে না, ঘুষ খাইতে দিবে না, মদ খাইতে দিবে না। এই নামাজ মানুষকে বেপরদা চলতে দিবে না, বেগানা পুরুষকে বেগানা নারীর চেহারার দিকে তাকাইতে দিবে না, বেগানা নারীকে বেগানা পুরুষের চেহারার দিকে তাকাইতে দিবে না। আল্লাহু আকবার। একজন নামাজি মানুষ আরেকজন নামাজি মানুষকে ঠকাইতে পারবে না। একজন নামাজি মানুষ আরেকজন নামাজি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতে পারবে না। ও বেয়েরা দোস্ত, অভাব নামাজ তাকে ফিরাইয়া রাখবে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজটাকে শক্ত করি ধরো, নামাজটাকে মজবুত করি ধরো। দেখবা যতক্ষণ তোমার কাছে নামাজ আছে, ততক্ষণ তুমি গোটা দ্বীনের উপরে অটল আছো। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে আমার মুসলমান ভাইদেরকে, বিশেষ করে যুবক তরুণ ভাইদেরকে সম্বোধন করি, বলি, ও মুসলমান যুবকেরা, মুসলমানের সন্তানেরা, তুমি সব কিছু বুঝো, নিজের দাম কেন নিজে বুঝো না? মনোযোগ আছেন? তুমি সব কিছু বুঝো, নিজের দাম কেন বুঝো না? তোমার গ্রামের মধ্যে তুমিও বাস করো, আরেকটা হিন্দুর ছেলে বাস করে, তোমার নাম আব্দুর রহমান, হিন্দুর ছেলের নাম হরেশচন্দ্র। নাই আপনাদের এলাকায়? তুমি মুসলমানের সন্তান, তুমি আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আর তোমার গ্রামে বাস করে রমেশ বাবুর ছেলে হরেশচন্দ্র। এই হরেশচন্দ্র আর তোমার মধ্যে পার্থক্য কি জাননি তুমি? তোমার বাগে কোরআন, হরেশচন্দ্রের বাগে কোরআন নাই। তোমার বাগে কোরআন আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কুরায়ে ফাল বানামে মনে দি ওয়া নাজাদান। ও মুসলমানের বাচ্চা, আজকে এই মাহফিলের মধ্যে এমন ছেলেপেলেরা আসো, এমন বালকেরা আসো, এমন যুবকেরা আসো, এমন তরুণেরা আসো, তোমরা মাদ্রাসায় পড়ো নাই, কিন্তু মাদ্রাসায় না পড়লে কি হয়েছে? তুমি কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানো কিনা?
সূরা ইখলাস মুখস্থ জানো না? কোনো মুসলমানের ছেলে সূরা ইখলাস সূরা ফাতিহা মুখস্থ জানো না এমন আসনি দাঁড়াও। হ্যাঁ আমার ভাইরা দোস্ত আবাব, মুসলমানের ছেলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ইংরেজি শিক্ষিত আরবি শিক্ষিত, রাজনীতিবিদ অরাজনীতিবিদ, মুসলমানের সন্তান যেই লাইনের যেই প্রেক্ষাপটের হোক না কেন, মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ পারে, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ পারে। আর আপনার গ্রামে বসবাসকারী হিন্দুর ছেলে হরেশচন্দ্ররে আপনি যাইয়া জিজ্ঞাসা করেন, এরে হরেশ রে কুলহু আল্লাহটা একটু মুখস্থ বল। হরেশচন্দ্র আপনাকে বলবে কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো জানি না। ঠিক না বেঠি? হরেশচন্দ্রের ফোলা কুলহু আল্লাহ মুখস্থ জানেনি, আলহামদুলিল্লাহ মুখস্থ জানেনি, আলাম তারা কাইফা মুখস্থ জানেনি, আরাইতাল্লাজি মুখস্থ জানেনি, তাব্বাত ইয়াদা মুখস্থ জানেনি। আরে তুই মুসলমানের সন্তান, মুসলমান আব্বাস ও রসে জন্মগ্রহণ করার কারণে, মুসলিম মায়ের গর্ভে দাঁড়িতে হওয়ার কারণে তোর বাগে কোরআন পড়ছি, হরেশচন্দ্রের পোলার বাগে কোরআন পড়ে নাই। আরে কোরআনওয়ালা কত দামি, কোরআনওয়ালা কত মূল্যবান তুই জানোস না। এই জন্য নিজের দাম তুই নিজে বুঝস না। তোর দরকার ছিল তুই মসজিদে যাওয়ার, তুই মসজিদে না যাইয়া মসজিদে যাওয়া না শিখিয়া তুই দুর্গা পূজায় যাওয়া কেন শিখলি? হ্যাঁ সারা দুনিয়ায় তোকে মূল্যায়ন করে, কিন্তু তুই নিজে নিজের মূল্য কেন জানলি না? তুই তো কোরআনওয়ালা, হিন্দুর ছেলে তো কোরআনওয়ালা না। তুই যাবি কোরআনের মাহফিলে, তুই যাবি মুসলমানদের ধর্মীয় উৎসবে, তুই হিন্দুদের উৎসবে যাবি কেন? গত 3-4 দিন আগে একটা হিন্দুর ছেলে ফেসবুকের মধ্যে পোস্ট করছে, একটা হিন্দুর ছেলে ফেসবুকের মধ্যে পোস্ট করছে, ও মুসলমানের বাচ্চারা তোমাদের কাছে যদি শরম থাকে, আমরা তো তোমাদের গরু জবাইয়ের অনুষ্ঠান দেখার জন্য যাই না, আমরা তো তোমাদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যাই না, তোমরা কেন আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে আসি ঝামেলা করো? তোমাদের কাছে শরম নাই? তোমরা যে স্লোগান দাও ধর্ম যার যার উৎসব সবার, তোমাদের এই স্লোগানটা ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। আরে ঠিক কইছিলাম কি? এটা আমার কথা নয়, ওটা হিন্দুর ফলায় লিখছে ফেসবুকের ভিতর, হিন্দুর ফলায় লিখছে ফেসবুকের ভিতর, ধর্ম যার যার উৎসব তার তার। আর নির্লজ্জ মুসলমানেরা, নির্লজ্জ বেহায়া মুসলমানেরা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। তোর কাছে শরম নাই? বেহায়া মুসলমান। হিন্দুর ছেলে কয় ধর্ম যার যার উৎসব তার তার, আর তুই মুসলমান কস ধর্ম যার যার উৎসব সবার। তুই সেখানে কেন যাবি? তুই সেখানে ফান্ডামি করার জন্য যাস, সেখানে মহিলা দেখার জন্য যাস, হিন্দুদের নৃত্য দেখার জন্য যাস। শরম নাই মুসলমানের সন্তান? আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিও, মনের দুঃখে বলতেছি। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, লেখাপড়া করছো বা করো নাই কিচ্ছু আসে যায় না। মাদ্রাসায় পড়ছো, স্কুলে পড়ছো, কোনো অসুবিধা নাই। তুমি রিক্সা চালাও, কোনো অসুবিধা নাই। তুমি বাস চালাও, কোনো অসুবিধা নাই। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, কোনো অসুবিধা নাই। তুমি ডাক্তারি পড়ছো, কোনো অসুবিধা নাই। তুমি সচিব, তুমি ডিসি, তুমি এসপি, আল্লাহু আকবার, তুমি ডাক্তার, তুমি নিরক্ষর, তুমি একজন রিক্সার ড্রাইভার, তুমি লেবার কুলি, তুমি দিন মজুর। মুসলমান যদি হইয়া থাকো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না। কারণ তোমার মধ্যে আর হিন্দুর ছেলের মধ্যে পার্থক্য হইল 5 ওয়াক্ত নামাজ। নামাজি মানুষের কপাল মুসলমান, নামাজি মানুষের নাক মুসলমান, নামাজি মানুষের হাত মুসলমান, নামাজি মানুষের হাঁটু মুসলমান,
নামাজি মানুষের পাও মুসলমান, বেনামাজির কপাল হিন্দু, বেনামাজির নাক হিন্দু, বেনামাজির হাত হিন্দু, বেনামাজির হাঁটু হিন্দু, বেনামাজির পাও হিন্দু। কারণ মুসলমান অঙ্গগুলাই সিজদা করে, হিন্দুর অঙ্গগুলাই সিজদা করে না। হিন্দুর অঙ্গগুলাই যেরকম সিজদা করে না, তুই মুসলমানের সন্তান হইয়া তোর অঙ্গগুলাইও যদি সিজদা না করে, তাহলে তোর নাক, তোর কপাল, তোর হাত, তোর হাঁটু এগুলা তো হরিশচন্দ্রের অঙ্গের মতো হইল। এর চেয়ে বেশি সুন্দর করে বুঝানোর আর আমার কাছে ক্ষমতা নাই। মুসলমানের বাচ্চারা মনে যা চায় তা করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মনে চাই তুমি বিএনপি করো, তোমার মনে চাই তুমি আওয়ামী লীগ করো, তোমার মনে চাই তুমি জাতীয় পার্টি করো, তোমার মনে চাই তুমি অন্য কোনো দল করো, আমার তাতে কিচ্ছু আসে আর যায় না। আমি তোমাকে দাওয়াত দেব শুধু একটা জিনিসের, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হে আমার উম্মতরা, তোমরা জানিয়ে রাখো, তোমরা যত ইবাদত করো সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আর এই নামাজের দ্বারাই তোমার দ্বীনের উপরে ইস্তেকামত হবে, শরীয়তের উপরে ইস্তেকামত হবে, আহকামে ইলাহিয়ার উপরে ইস্তেকামত হবে, সুনানে মুহাম্মদিয়ার উপরে ইস্তেকামত হবে। আল্লাহর হাবিবের আদর্শের উপরে তুমি অটল থাকতে পারবা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ও বেরা দোস্ত আহবাব, যেমনি ভাবে আপনারা নামাজ পড়বেন, এমনি ভাবে ঘরের মধ্যে, বাসার মধ্যে মা বোনদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন। মা বোনদেরকে নামাজ পড়ার জন্য কি করবেন? তাগিদ দিবেন। আল্লাহু আকবার। মা বোনদেরকে দ্বীন শরীয়ত শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, রোজা শিক্ষা দেওয়া 4 জন পুরুষের কর্তব্য। কয়জন? 4 জন। 1 নম্বরে আব্বা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে পেটের সন্তান। কিয়ামতের ময়দানে এক একজন মহিলা এই 4 জনের জন্য আল্লাহ পাকের আদালতে মামলা করবে। যখন এই মহিলা জাহান্নামী সাব্যস্ত হবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম ঘোষণা করবেন, তখন এই মহিলা 4 জনের জন্য মামলা করে দিবে। রব্বুল আলামিন, আমার কোনো দোষ নাই, আমি প্রথমে তো বাপের হাতে লালিত পালিত হয়েছি, বাপেও আমাকে পর্দা শিক্ষা দেয় নাই। তারপরে ভাইয়ের হাতে লালিত পালিত হয়েছি, ভাইও আমাকে পর্দা করার জন্য বলে নাই। তারপরে স্বামীর ঘরে গেছি, স্বামীও আমাকে বেপর্দা লইয়া লইয়া রাস্তা রাস্তায় ঘুরছে। স্বামী মারা যাওয়ার পরে আমার অভিভাবকত্ব করছে আমার পেটের সন্তান, তার হাতে লালিত পালিত হয়েছি, কিন্তু এই সন্তানেও আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। রব্বুল আলামিন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমাকে যদি শাস্তি দিতে হয় এই 4 জনকে শাস্তি দাও, এরা ছিল আমার দায়িত্বশীল। এই জন্য মুসলমান ভাইরা, মা বোনদেরকেও নামাজের কথা বলবেন, মা বোনদেরকে পর্দার কথা বলবেন, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দ্বীন শিখাবেন, নামাজ শিখাবেন, নুরানি মাদ্রাসায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।